ব্রাদার ইসলাম বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তাআল্লামুল ইলমা, তোমরা ইলম শিখো। আমাকে বলেছেন মানে কি, নবীকে হাদিস বলেছেন। এই হুকুম বা বিধান কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের জন্য। তাআল্লামুল ইলমা, তোমরা ইলম শিখো, ওয়াআল্লিমুহুন নাসা, এবং মানুষকে শিখাও। নিজে শিখো, অপরকে শিখাও। এটা কতটা জরুরি শেষে বর্ণনা হবে। ওয়া তাআল্লামুল ফারাইদা ওয়াআল্লিমুহুন নাসা, তোমরা ফারাইদের জ্ঞান শিখো, অপরকে শিখাও। ফারাইদের জ্ঞান কাকে বলে? ফারাইজের জ্ঞান বলা হয় কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তি যে বন্টন করা হয়, এই জ্ঞান। আল্লাহ রসুলের একটা হাদিস রয়েছে যে ফারাইজের জ্ঞান, ইলমুল ফারাইজে নিসফুল ইলম, ফারাইজের জ্ঞান হচ্ছে সমগ্র জ্ঞানের অর্ধেকটা। বলুন সুবহানাল্লাহ, এতটাই মর্যাদা। ওয়া তাআল্লামুল কুরআনা ওয়াআল্লিমুহুন নাসা, তোমরা কোরআন শিখো, অপরকে শিখাও। আজ আমাদের দিকে একটা কালচার আছে কি, মেয়েদেরকে পড়তে দাও মসজিদে, বাচ্চা মেয়েরা আয় পড় যা, সম্বন্ধিতা জিজ্ঞেস করবে কোরআন জানে কি না, ছেলেকে তো করবে না। মেয়ের ওপর যতটা ফরজ ছেলের ওপরও ততটা ফরজ। ভুল বললাম না ঠিক বললাম? বেশিরভাগ মেয়েদেরকে তো পাঠায়, তাই না? এই গ্রাম শালিকাতে যত মেয়ে কোরআন মাজিদ পড়া জানে তত পরিমাণে ছেলেরা জানে না, পুরুষরা জানে না। মহিলার ওপর যতটা ফরজ পুরুষের ওপরে ততটাই ফরজ। আল্লাহ রসুল বলতে আছেন তাআল্লামুল কোরআনা, কোরআন তোমরা শিখো, ওয়াআল্লিমুহুন নাসা, এবং মানুষদেরকে শিখাও। ফাইন্নি ইমরাউ মাকবুজুন, নিশ্চয় আমার বিশাল হবে, ওয়াফাত হবে, ইন্তেকাল হবে। ওয়াল ইলমু সায়ানকাবিদু, এবং ইলম উঠে যাবে, জ্ঞান তুলে নেওয়া হবে। ওয়ায়াজহারুল ফিতানো, এবং ফিতনা প্রকাশিত হবে, ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। হাত্তা ইয়াখতালিফা, তারপরে মানুষের মধ্যে মতভেদ হবে। ইসনানে ফি ফরিদাতিন, এই ফারাইজের জ্ঞান নিয়ে দুটো মশলার ওপর। লা ইয়াজিদানে আহাদান, সেই দুইজন ব্যক্তি যাদের মধ্যে এক ফারাইজের মশলা নিয়ে তর্ক হবে, সেই দুইজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে এমন পাবেন না ইয়াফসিলো, যে তাদের মধ্যে ফাইসালা করে দেবে, মীমাংসা করে দেবে, বাইনাহুমা, সেই দুইজনের মধ্যে। রাহু দারমি, উক্ত হাদিসটি দারমি শরীফে আছে। দারা কুতনি, এবং দারে কুতনি এক বিশাল হাদিসের কিতাব, সে কিতাবের মধ্যেও আছে। আসুন আমি সংক্ষিপ্ত আকারে উক্ত হাদিসের ব্যাখ্যা, যেটা আমারও আপনার বুঝতে যেন সুবিধা হয়ে যায়। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল এই হাদিসটা একদিন আমার সম্মুখে বর্ণনা করলেন যে তোমরা ইলম শিখো, অপরকে শিখাও। আমি শিখি, আমার ছেলেদের যদি না শিখাই আস্তে আস্তে ইলম কিন্তু মিটে যাবে। মিটবে না? মিটে যাবে। এখনকার কিছু মানুষ আছে, এরা বলছে আগেকার আলেমের থেকে এখনকার আলেমেরা বেশি জানে। বলুন নাউজুবিল্লাহ। জি না, তাদের তুলনায় আজকের পুরো পৃথিবীতে যত আলেম আছে এরা কিন্তু আপনার যাররা পরিমাণও নয়। ইমাম আহমদ রাজা আলাইহি রহমত রিদওয়ান, তিনার ইন্তেকাল হওয়া আনুমানিক 103 বছর হলো। কত? 103 বছর। অত বড় আলেম বর্তমান ভারত নয়, পুরো বিশ্বে পাবেন না আপনি, যিনি 1400 কিতাব লিখেছেন সেই যুগে, যে যুগে কম্পিউটার ছিল না। 1400 ব্রাদারান ইসলাম, তিনি এতটা কিতাব লিখেছেন, আমরা যদি পড়ি 1400 কিতাব পড়তে পড়তে আমরা বুড়িয়ে যাব, শেষ হবে না। ব্রাদারান ইসলাম তিনি এত জ্ঞানী ছিলেন, ম্যাথের একটা মশলা, মানে একটা অঙ্ক, পুরো ভারতব্যাপী একটা অঙ্ক নিয়ে একটা অঙ্কের সমাধান কেউ করতে পারছিল না।
আলিগড় বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, তিনি আলা হযরতের মুরিদ ছিলেন। কি ছিলেন? মুরিদ। ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যখন তন্ন তন্ন করে বড় বড় প্রফেসর আর বড় বড় ম্যাথের প্রফেসর, অঙ্কের প্রফেসর, তারা যখন ফেলবার হয়ে গেল, ফেল করলো, সে অঙ্কের সমাধান করতে পারলো না, সকলে মিলে একটা ডিসিশন নিল যে এই ম্যাথের সমাধানটা করতে, অঙ্কের সমাধান করতে আমাদের প্রফেসরের একটা দল রাশিয়া যাবে। কোথায়? রাশিয়া। রাশিয়াতে সে যুগে বড় বড় আপনার ম্যাথমেটিক্স, ভালো ভালো আপনার অঙ্কবিদ ছিলেন। আলিগড় বিশ্ববিদ্যালয়ে সে প্রফেসর বলছেন, রাশিয়া যাওয়ার পূর্বে যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি একবার এই আলিগড় থেকে নিয়ে বেরেলি থেকে ঘুরে আসতাম। বলে কেন? বলে আমি চেষ্টা করে দেখতাম। আলা হযরতের দরবারে অঙ্কের সেই মশলা, অঙ্কের সেই বিষয়টা যখন পেশ করা হলো, প্রফেসরের একটা টিম ছিল, গ্রুপ ছিল। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত যারা বেরেলি গেছেন তারা জানবেন তেনার মর্যাদা কতটা। সেখানকার হিন্দুরা পর্যন্ত আলা হযরতের মেহমানদেরকে, যারা জিয়ারতের উদ্দেশ্যে যায়, তাদেরকে বিরিয়ানি করে খাওয়ায়। যারা উৎসের টাইমে যাবেন বুঝবেন। তাহলে আলা হযরতের দরবারে সে অঙ্কের মশলাটাকে যখন রেখে দেওয়া হলো, অঙ্কটাকে যখন রেখে দেওয়া হলো, একটা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার কয়েকজন অঙ্কের প্রফেসর ছিলেন, ব্রাদার ইসলাম, তারা বসে থা হয়ে থেকে গেলেন। তিনি তাদেরকে পানির মতো অঙ্কটা বুঝিয়ে দিয়েছিলেন। আলা হযরত তিনি শুধু হাদিসের ইমাম ছিলেন না, আলা হযরত তিনি শুধু তাফসিরের জ্ঞান রাখতেন না, আলা হযরত তিনি শুধু মান্তিকের জ্ঞান রাখতেন না। আলা হযরত যেমন মান্তিক জানতেন তেমনি ফালসাফা জানতেন, যেমন লজিক জানতেন তেমনই সায়েন্স জানতেন, যেমন আরবি জানতেন তেমনই তিনি অঙ্ক জানতেন। আলা হযরত যেমন হাদিস ও তাফসির জানতেন, ইংরেজির জ্ঞান ততটাই রাখতেন। ব্রাদার ইসলাম, এক কথায় ভারতে যত ভাষা প্রচলন আছে তার মধ্যে তিনি 14টা ভাষাতে পারদর্শী ছিলেন। আলা হযরত 14টা ভাষাতে, একটা দুটো নয়, 1400 কিতাব লিখে গেছেন। আজ তিনি উর্দু ভাষাতে যে কিতাব লিখে গেছেন, আমাদের দাঁত ভেঙে যায় কিতাব বুঝতে। যে আরবি ভাষাতে যে কিতাব লিখে গেছেন, তিনি আরবিয়ান ছিলেন না, কিন্তু আরবিতে যে কিতাব লিখে গেছেন আমার কাছে আছে, ফতোয়া আফ্রিকা। সেই কিতাব আফ্রিকা মহাদেশে জামে আজহার, কায়রো বিশ্ববিদ্যালয়ের বড় বড় ওলামা প্রফেসরেরা বুঝতে তাদেরও দাঁত ভেঙে যায়। হঠাৎ করে কেউ এসে যদি বলে আমি বেশি জানি, হবে না। সেই যুগের আলেম আজকের যুগের আলেম সমান নয়, সেই যুগের মুফতি আজকের যুগের মুফতি সমান নয়, সেই যুগের বলি আজকের যুগের বলি সমান নয়, সেই যুগের বুদ্ধিমান আজকের যুগের বুদ্ধিমান সমান নয়। আপনার যদি বিশ্বাস না হয়, আজকের যুগে আপনি একজন আইনস্টাইন দেখান, এটা আমি আপনার হিসাবে বলছি। আপনার যদি বিশ্বাস না হয়, আজকের যুগে আপনি একজন আইজাক নিউটনকে দেখান। আপনার যদি বিশ্বাস না হয়, আজকের যুগে আপনি একজন গ্যালিলিওর মতো ব্যক্তি দেখান। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একজন ব্যক্তি তাজমহলের নির্মাতার মতো একজন নির্মাণকারী দেখান। আপনার যদি বিশ্বাস না হয়, হাওড়ার ব্রিজের মতো একজন নির্মাণকারী আপনি আজকের যুগে দেখান, যে যিনি নির্মাণ করেছিলেন। সেই যুগের অভিজ্ঞতা আজকের যুগের অভিজ্ঞতা এক নয়, যা রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন। কত বছর পূর্বে? সেই যুগের মিস্ত্রি আজকের যুগের মিস্ত্রি। রবি ভাই আমাদের মসজিদের সভাপতি, ঈদগাহে কাজ করবেন, তো তিনি আফসোস করছেন, বলছো সেই মিস্ত্রিটা ছিল মিস্ত্রি আমার সামনে। হয়তো উনি ভুলে গেছেন, কিন্তু আমি কথা ভুলি কম, আল্লাহর রহমতে। তো অনেকদিন আগেকার কথা, ঈদগাহ তৈরি করার আগে, নতুন ঈদগাহ। তো জিজ্ঞেস করলাম কেন গো? বলছে সে যখন যা ডিজাইন করে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসের, আজকের মিস্ত্রি তেমন করতে পারবে না। ব্রাদার ইসলাম, মিস্ত্রির বিষয়ে বলুন, যে কোনো কর্মের কারিগরির বিষয়ে বলুন, শিক্ষার বিষয়ে বলুন, ইলমের বিষয়ে বলুন, জ্ঞানের বিষয়ে বলুন, চিকিৎসার বিষয়ে বলুন, আজকের যুগে ব্রাদার ইসলাম
সেই যুগে ডাক্তার রুগী দেখে ওষুধ লিখে দিয়েছেন, ভালো হয়ে গেছে। আজকের যুগে তার 1000টা রিপোর্ট করার পরও তাকে ধ্বংস করে দিচ্ছে রিপোর্টে, তারপরে বলছে রোগ তো ধরা পড়লো না, আমার কাছে এসছি। বলছে এরাই বড় ডাক্তার। কিভাবে ডাক্তার হলো? ব্রাদার, আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এর পূর্বে এমনই একটা হাদিস অতিবাহিত হয়েছিল, আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহ রসুল বলছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। সাহাবীগণ আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতর থেকে? নবী আমার বলছেন না, মানুষের ভিতর থেকে নয়, বরং বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদের মাধ্যমে। আবুল কাসেম সাহেব আজ থেকে আনুমানিক 7 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। মুর্শিদাবাদের বুকে অত বড় আলেম নাই, অত বড় আলেম পাবেন না। আল্লামা আরশাদুল কাদরি 2002 সালে ব্রাদারান ইসলাম টাটা নগরে জামশেদপুরে ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত পুরো ভারতব্যাপী এত বড় মুনাজির তৈরি হয়নি। 2002, আজ 22 বছর অতিবাহিত হয়ে গেল। পাবেন না, আপনি পাবেন না। জ্ঞান, জ্ঞান মানে শুধু আপনার ইসলামের জ্ঞানই জ্ঞান তা নয়, ইসলামের জ্ঞানটা শিক্ষা করা ফরজ। ইসলামের জ্ঞানের পর আপনি ডাক্তারি জ্ঞান সংগ্রহ করতে পারেন, সায়েন্সের জ্ঞান সংগ্রহ করতে পারেন, ইঞ্জিনিয়ারের জ্ঞান সংগ্রহ করতে পারেন, প্রফেসরের জ্ঞান সংগ্রহ করতে পারেন, আপনি আরও কোনো কারিগরির জ্ঞান সংগ্রহ করতে পারেন। জ্ঞান আপনাকে সংগ্রহ করতে হবে, সেগুলো হচ্ছে আপনার জন্য মুস্তাহাব। যে কোনো একটাকে আপনি নির্বাচন করতে পারেন, কিন্তু ইসলামের জ্ঞান, এর পূর্বে আমি ব্যাখ্যা দিয়েছি, শিক্ষা করাটা প্রতিটি মুসলমান নর নারীর ওপর ফরজ পড়তেই হবে। নচেত আল্লাহ রসুল যেটা এই হাদিসের শেষাংশে বলেছেন যে একটা মশলা কোনো ব্যক্তি মারা যাবে এবং তার সম্পত্তি বন্টনকে নিয়ে ভাইদের মধ্যে ঝামেলা হবে, 2 জন ব্যক্তির মধ্যে কে কতটা বংশ পাবে। ব্রাদারান ইসলাম সেই 2 জন শরীয়ত মোতাবেক ফায়সালা নেবার জন্য, মীমাংসা নেবার জন্য বিশ্বব্যাপী ঘুরে বেড়াবে, কিন্তু একজন উপযুক্ত আলেম বা মুফতি পাওয়া যাবে না যে শরীয়ত সম্মত সেই মীমাংসাটাকে করে দেবে। যদি আজ আমরা হাল ছেড়ে দিই, নিজের ছেলেদেরকে ইসলামী জ্ঞান থেকে দূরে রাখি, নিজের ছেলেদেরকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখি, নিজের সন্তানদেরকে হাদিস ও সুন্নাহর জ্ঞান থেকে দূরে রাখি, নিজের সন্তানদেরকে আলেমদের সংস্পর্শ থেকে দূরে রাখি, নিজেদেরকে ওলিদের সংস্পর্শ থেকে দূরে রাখি, সেই দিন আসতে দেরি নয়। ব্রাদারান ইসলাম, যেটা হারাম কাজকে মানুষ নেকি মনে করে বসবে, করছে না। বীরভূম জেলা যাবেন, ওরা ঢোল বাজানোটাকে নেকি মনে করে। কি বললেন? জিজ্ঞেস করছি। সিয়ান তো আপনারা জানেন একটা বিখ্যাত জায়গা, যদিও এটা ব্লক হসপিটাল, ব্লক নয়, সাব ডিভিশন হসপিটাল, কিন্তু আমাদের বহরমপুর এটা আপনার জেলা হসপিটাল হলেও এর থেকে অনেক চিকিৎসা আপনার উন্নত। সিয়ান আপনারা জানেন। সে সিয়ানে আমি চলে যাচ্ছি, ওদের সে আস্তানা না ফাস্তানা কি করে রেখেছে, জুতো পাই দিয়ে চলে এসেছে। আমি একটা বাড়ি মিলাতে যাব, তখন ছাত্র ছিলাম, স্টুডেন্ট। বলছে এই মৌলভী সাহেব জুতো খুলেন। আলাম কেন? বলছে দেখতে পাচ্ছেন না আস্তানা ছিলাম, অনেক দূরে আছে তো আপনাদের আস্তানা। আমি আমাদের কখনোই বলি না, আপনাদের আস্তানা তো অনেক দূরে আছে। তো যাই জুতো খুলেন, ঝামেলা লেগে যাবে। লাস্টে জুতোটা খুললাম, খালি ভাই হেঁটে গেলাম খানিক দূর, তাকে বললাম চাচা এবার? বলছে হ্যাঁ এবার পড়েন। কথা বুঝলেন? এসব আস্তানা ফাস্তানা কথা বুঝলেন, এগুলা কি? হ্যাঁ, অরিজিনাল কোনো ওলির যদি মাজার হয় ওখানে অবশ্যই আপনি সম্মান করুন। আল্লাহ রসুলের হাদিস আছে, কবরস্থানে তুমি জুতো পরে যেও না, কবরস্থানে তুমি হাসাহাসি করিও না, কবরস্থানে তুমি থুতু ফেলিও না, অবশ্যই সেই জায়গার সম্মান করুন আপনি। অরিজিনাল যদি কোনো কবর থাকে, আল্লাহর অলির মাজার থাকে, কোনো আলেমের মাজার থাকে, কবর থাকে, কোনো আপনার হাফেজের কবর বা মাজার থাকে, অবশ্যই আপনি সম্মান করুন, শ্রদ্ধা করুন। কোথাও কিছু নাই, 4টে আপনার মাটির ঘোড়া, 4টে মাটির ঘোড়া আপনি রেখে দিয়ে আপনি সেই হিন্দুদের মতো বট গাছ পেলে একটা মন্দির বানান, বট গাছ পেলেও। এই সেদিন আস্তে আস্তে বাড়ি থেকে আসছিলাম পরশু দিন ভোট দিয়ে, তো যেদিকে তাকাচ্ছি বট গাছ, সেদিকে দেখছি সিঁদুর লাগানোর একটা করে মন্দির বানিয়ে রেখে দিয়েছে। তাই মনে মনে বললো, আমি যদি কোনো সাংবাদিক হতাম কিংবা সাংবাদিক যদি আমার কখনো সাক্ষাৎকার নিত, একটা কথা আমি অবশ্যই বলতাম যে মসজিদগুলো না ভেঙে মন্দিরগুলো ভাঙো, কারণ মন্দিরগুলা সব অবৈধ জায়গার উপর নির্মাণ হয়েছে। কোনো মসজিদ কখনো কোনো অবৈধ জায়গার উপর নির্মাণ হয় না। আমি একটা ফতোয়ার কিতাব ঘাটাঘাটি করতে গেলাম, খুঁজে পড়তে গেলাম, মসজিদের বিষয় পেলাম। একজন বলে তো সরকারি ज़मीन पर क्या हम लोग मस्जिद बना सकते हैं?
মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি সাহেবকে জিজ্ঞেস করেছেন, তিনি তিনার ফতোয়ার কিতাবে আজ থেকে আনুমানিক 40-45 বছর পূর্বেই এই ঝামেলার কথা তিনি লিখে গেছেন। আল্লাহর ওলি কাকে বলে? তিনি বলছেন না, कभी भी किसी की ज़मीन में बेगैर इजाज़त बेगैर दलील और ना ही सरकार की ज़मीन में कोई मस्जिद बनाई जाए, क्योंकि सरकार का जब हुक्म होगा मस्जिद तुमको उठाना पड़ेगा, इसमें मस्जिद के बेहुरमाते हैं। अगर तुम्हें मस्जिद बनानी हो जगह या तो ख़रीद लो, या कोई अगर सदका करे दान करे तो उसको तुम তাহরিরি তौर पर ले लो, লিখিতভাবে ওটা আপনি নিয়ে নেন, তারপরে আপনি সেখানে মসজিদ নির্মাণ করুন। আর ওরা যেখানেই পেয়েছে, আমাদের হাজারদুয়ারির গেটে দেখছি আগে একটা ছোট শিব মন্দির ছিল, এখন দেখছি বিশাল বড় আকার নিয়েছে। ব্রাদার ইসলাম, সরকারের কি নজরে থাকেনি? লালবাগ বা মুর্শিদাবাদ জেলা পুলিশরা কি এই বিষয়টা দেখেনি? এই অধিকারটা দিয়েছে কে? হয়তো আপনারা অনেকে বলবেন আমি আপনার সীমা লঙ্ঘন করছি, যে না, এটা সীমা লঙ্ঘন নয়, এটা আমাদের অধিকার। আর আমরা যদি আওয়াজটা না উঠাই, ওঠাবেটাকে? তুমি মসজিদের ওপর বোলডোজার চালিয়ে দিচ্ছ, মাজারের ওপর বোলডোজার চালিয়ে দিচ্ছ, যাও সে সমস্ত মন্দিরগুলো ভাঙো, তুমি বোলডোজার ধরাও যেগুলা মসজিদ, যেগুলা সরকারি জমিনের ওপর অবস্থান করেছে। কিন্তু ভারত সরকার এই ভারতে মুসলমানদের ওপর অবিচার চিরদিন হয়ে আসছে, যতদিন ভারতের ভাষায় বলছে স্বাধীন হয়েছে, যতদিন বলছে। বলা বাহুল্য, মুসলমান চলে আসুন। আল্লাহ রসুল বলতে আছেন, তোমরা ইলম শিখো, অপরকে শেখাও, কোরআন শিখো, অপরকে শেখাও। ইলমে ফারাইজ, আমার ঘেরাম সালিকার লোককে যদি জিজ্ঞেস করা ইলমে ফারাইজের বিষয়, কেউ কিচ্ছু বলতে পারবে না। ভাই বোন সমান পাবে। আমার কাছে একজন মুসল্লি আমার এসে বলছে, আমার দুটো বেটা একটা বিটিকে যা দিলাম বেটাদেরকেও তাই দিব, সমান সমান। আমি বললাম, চাচা আল্লাহ কিন্তু ছাড়বে না, এটা কোরআনের বিপক্ষে হয়েছে। বলছে, তার মানে? আল্লাহ মেয়েদের অংশ অর্ধেক আছে। বলছে, না বাপ, একটাই মেয়ে তো, তোমার একটা হোক আর চারটে হোক, একটা হোক আর চারটে হোক, তোমার বৌমা তার বাপের বাড়ি থেকে অতটাই কি সম্পত্তি আনতে পারবে? বলছে, না না, তা আনতে পারবে না। বললাম, তাহলে আপনি আপনার ছেলেদের হক মারছেন কেন? যদি আপনার জন্য এটা জায়েজ আছে, কিন্তু আপনাকে বেইনসাফির কারণে আল্লাহর দরবারে জবাব দিয়ে হতে হবে। এটা হচ্ছে ফারাইজের জ্ঞান। ফারাইজের জ্ঞানগুলা আমাদের সকলের জানা উচিত। তাছাড়া আমাদের বড় বড় ওলামায়ে কেরাম, তিনারাও ফারাইজের জ্ঞানের দিকে ধ্যান কম দিচ্ছেন। ফারাইজের জ্ঞান, ফারাইজের কেতাবগুলো বাংলাতে অনুবাদ করা একান্তই দরকার। ব্রাদারান ইসলাম, যেমন আমাদের এই লালবাগ কোর্ট থেকে বেশিরভাগ, মানে আমাদের দিকে এখনো পর্যন্ত এই শরিয়া কানুনটা লাগু হয়ে আছে। ফলে আপনার সময় আমাদের যে এলাকার বয়স্ক মুফতিগুলো আছেন, যেমন মুফতি নঈমুদ্দিন, আমার মামা মুফতি জুবায়ের, বা আরও যে সমস্ত মুফতি কেরামগণ আছেন, আমাদের লালবাগ কোর্টের, মুর্শিদাবাদ কোর্টের জজ তাদেরকে সময় ডেকে পাঠান, দিয়ে মশলাগুলা সমাধান করে তিনি ফাইসালা করে দেন। কোনো এই সমস্ত বিষয়ে ঝামেলা হলে কোর্ট পর্যন্ত এলে ফাইসালা কিন্তু জজ করে না, জজ নিজের সিটে বসে থেকে মুফতি সাহেব বলে দেন, জজ কিন্তু সেই অনুযায়ী ফাইসালা করে দেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন বিষয় আপনাদের কান্দি কোর্টে আজও শুনলাম না। এমন বিষয় বোলপুরে আমি দীর্ঘ 9 বছর কাটিয়ে এসেছি, আমি শুনিনি। ব্রাদারান ইসলাম, কিন্তু এটা তখনই হবে যখন এই এলাকার মানুষ ফারাইজের জ্ঞানের ওপর নিজেকে অবস্থান রাখবে, ফারাইজের আইনের ওপর নিজেকে অবস্থান করাবে এবং ফারাইজের আইনটাকে মেনে নেবে। এরা নিজেরা যে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে, জি না, আল্লাহর দরবারে জবাব দিয়ে হতে হবে। বলা বাহুল্য, ব্রাদার ইসলাম, এখানে আর একটা কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, কোরআন পড়াটা যথেষ্ট নয়। আমি আপনাদের গ্রামে অনেক ছেলে মেয়েকে কোরআন মাজিদ ধরিয়ে দিয়েছি, এটা কিন্তু বড় কথা নয়। বড় কথা কি জানেন? কোরআনের সেই জ্ঞান অর্জন করাটা। কোরআন দেখে দেখে পড়ে দেওয়া আলাদা, সে কোরআনের জ্ঞান অর্জন করাটা। নবী আমার এখানে যেটা বলছেন, তাআল্লামুল কোরআনা ওয়াল্লিমুহুন নাসা, কোরআন सीखो सिखाओ। इसका मतलब ये नहीं होता कि तुम नज़ारा पढ़ो, क्योंकि उस जमाने में सब कोई नज़ारा पढ़ते थे। इसका मतलब यह है कि कुरान का वो इल्म हासिल करो जो उलमा करते हैं। এটা ওলামায়ে কেরাম, বেশি না পারলে আপনি অল্প করুন, বেশি না পারলেও আপনি অল্প করুন। বলে বাহুল্য মুসলমান, উক্ত হাদিসটি
দারে কুতনি এবং দারমি শরীফ, দুটাই বড় বড় বিখ্যাত হাদিসের কিতাব। হয়তো আপনারা নাম শুনিনি, প্রথম শুনছেন, কিন্তু বুখারী মুসলিমের অনেক আগে দুটো হাদিসের কিতাব লেখা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহর প্রতি, ইসলামী আইনের প্রতি, শরঈ আইনের প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।